শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 7:30। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বরিশাল। তো সাথেই থাকুন। ওরা তো আগে ওই যে বিমান এয়ারলাইন্সের আজকে আমরা যাচ্ছি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। যদিও একটি লোকাল ইনভাইটেশনেই যাচ্ছি, তারপরও সেখানে আমরা কিছু লোকাল অ্যাক্টিভিটি দেখব। লোকাল গ্রামের যে আবহাওয়া, নদী নালা খালবিল সবকিছু অবলোকন করব। তো চলুন, চলতে চলতে বাবুগঞ্জ উপজেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। বাবুগঞ্জ উপজেলা হলো বাংলাদেশের দক্ষিণ কেন্দ্রীয় অঞ্চলের বরিশাল জেলায় অবস্থিত। আয়তন প্রায় 164.88 বর্গ কিলোমিটার। 2022 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা প্রায় 1,54,588 জন। উত্তরে গৌরনদী উপজেলা, দক্ষিণে বরিশাল সদর ও ঝালকাঠি সদর উপজেলা, পূর্বে মুলাদী উপজেলা ও বরিশাল সদর, পশ্চিমে উজিরপুর উপজেলা রয়েছে এই বাবুগঞ্জ উপজেলা ঘিরে। এই অঞ্চলে পানির দিক থেকে অনেক নদী খাল রয়েছে, যা কখনো অতীতেও যোগাযোগ ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখছে। অন্যতম নিদর্শন হচ্ছে এই জেলার দুর্গাসাগর দিঘি। মাধবপাশা গ্রামে অবস্থিত। প্রায় 1780 খ্রিস্টাব্দে রানী দুর্গাবতীর ইচ্ছায় খনন করা হয় বলে প্রচলিত হয়ে আছে এই নদীটির নাম দুর্গাসাগর। এই বাবুগঞ্জে একটি জমিদার বাড়িও আছে, যেটির নাম হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি। বর্তমানে এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যদিও আমরা এই অভিযানে এই জমিদার বাড়ি বা দুর্গাসাগর কভার করব না, এটি আমরা পরবর্তী কোনো এক সময় কভার করে আপনাদের সামনে উপস্থাপন করব। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বাবুগঞ্জ থানা গঠিত হয় 1906 সালে। এরপরে 1983 সালে এটি উপজেলায় উন্নীত হয়। আর মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি তথ্য পাওয়া যায়, সেটি হচ্ছে এই অঞ্চলে 1971-এর স্বাধীনতা যুদ্ধে স্থানীয় আত্মনিয়োগ ও তৎপরতা ছিল। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এই উপজেলার রহিমগঞ্জ গ্রামেরই সন্তান। আমরা এখন এসেছি সারিকুল গ্রামে। এটি বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত।
তো এখানে কিছুক্ষণ আমরা অবস্থান করব, এরপর আমরা রওনা দিব খানপুরা। আমরা খানপুরা চলে এসেছি। খানপুরার এই পাশটাতে এয়ারপোর্ট অবস্থিত, বরিশাল এয়ারপোর্ট। এটা হচ্ছে পথচারী। তো ভাগ্যক্রমে আমরা এয়ারপোর্টে ঢুকতে পেরেছি, যদিও এটা গোপনীয় পথের মাধ্যমে। তারপরেও এয়ারপোর্টের এই ভিতরের সাইডটা ঢুকে মোটামুটি একটু আশপাশটা দেখে নিলাম কিরকম। যাই হোক, এয়ারপোর্ট থেকে বের হয়ে এরপর আমরা যাব হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ওইখানে ভেটেরিনারিও আছে বিভাগ। তো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে মূল পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি শাখা। তো এর ভিতরে যে ক্যাম্পাসটি রয়েছে, এখান দিয়ে আমরা হেঁটে যাব এবং সেখানে ঘুরে ঘুরে দেখবো রাতের যে গ্রামের যে পরিবেশ প্লাস ক্যাম্পাসের একটা পরিবেশ, সবকিছু অবলোকন করব। এখন আছি হচ্ছে বরিশালের, এটা কি জায়গা? বাবুগঞ্জ। এলাকার নাম কি? খানপুরা। খানপুরা। আর নির্দিষ্ট কোনো আছে এটার নাম? না, খানপুরাই। আচ্ছা শিহাব, হ্যাঁ ভাই। খানপুরায় আসলে দেখার মতো কি কি আছে? তেমন কিছুই নাই, আগে আসিল অনেক, এখন তো এই যে এয়ারপোর্ট আছে, তারপরে যে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। ও হ্যাঁ, আমরা তো এয়ারপোর্টের যে পাশেই রেখে আসি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর এখানে হচ্ছে ওই যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি একটা বিশ্ববিদ্যালয় শাখা আছে। শাখাটা আছে, হ্যাঁ। আর ভবিষ্যতে এটা মনে হয় আরো বড় করা করবে। হবে। জি। যাই হোক, এই হচ্ছে গ্রামীণ মেঠোপথ। তো আমরা গ্রামীণ মেঠোপথে হাঁটতেছি। আমরা যাব হচ্ছে, এখন কোথায় যাচ্ছি? আমরা এখন বাবুগঞ্জ যাচ্ছি। বাবুগঞ্জ। আরেকটা জায়গায় যাচ্ছি না? হ্যাঁ, কেদারপুর। কেদারপুর যাচ্ছি। ওইখানে যাইতে পথে আমাদের কি কি মানে হয়তো ট্রলার হতো, ভাই ভ্যান নিতে হইবে, তারপর ট্রলার, তারপরে আবার ভ্যান। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলতে থাকি আমরা, আপনারা সাথে থাকুন। এখন আমরা ভ্যানে উঠছি, তো যাচ্ছি। এই যে রাস্তার যে ভিউটা, চমৎকার একটা ভিউ। বাবুগঞ্জ বাজার ব্রিজ। বাবুগঞ্জ বাজার ব্রিজে আছে। এই আমরা এখন ঢালে নামবো। মোটামুটি ভালো ঢাল আছে এখানে। হ্যাঁ, এই হচ্ছে বাবুগঞ্জ বাজার ব্রিজ থেকে পার হয়ে আমরা বাম সাইডের রাস্তা দিয়ে বাবুগঞ্জ বাজার হয়ে খেয়াঘাটের দিকে যাচ্ছি। আমরা এখন বাবুগঞ্জ বাজারের ভিতরে, সামনে হচ্ছে খেয়াঘাট। তো আমার সাথে আছে আদিফ। তো আদিফ, এই বাবুগঞ্জ বাজার সম্বন্ধে তুমি কি কি জানো বলো তো? বাবুগঞ্জ বাজার, আর এখানে বাজারের দিন অনেক অনেক কি হয়, এখানে এই সবজি পাওয়া যায় বাজারের দিন। এটা হাটের না কেন দেখতে এই বাজারে প্রচুর লোক হয় রাত্রিবেলা। এখন তো সকাল, তার জন্য দুপুরের দিক দিয়ে অনেক আসবে।
তার মানে এই বাজারটা কি শুধু কি শনিবারই বসে নাকি? শনিবার আর বুধবার বসে। শনি আর বুধবারে বসে না? এই বাজারে কি কি জিনিস পাওয়া যায়? মোটামুটি কি সবই পাওয়া যায়? হ্যাঁ মোটামুটি সবই। ঠিক আছে, ধন্যবাদ তাহলে আতিক তোমাকে। হ্যাঁ থ্যাংক ইউ। সরু ব্রিজ, এই ব্রিজের অবস্থা একদমই খারাপ, পরিত্যক্ত ব্রিজের মতো। এই ব্রিজে তো মনে হয় না কোনো বড় ধরনের কোনো গাড়ি টাড়ি যায়। আমরা আছি এখন একটা পল্টনে, এখান থেকে ট্রলার ছাড়বে। আর এই নদীটার নাম হচ্ছে সন্ধ্যা নদী। ওই পারে নামটা কি? কেন কেদারপুর। কেদারপুর। কোনটা? আমরা ওই পারে কেদারপুর যাব। আমরা চলে আসছি কেদারপুরে নৌকা ভ্রমণ করে। খেয়াঘাট থেকে আমরা এখন একটা অটোতে উঠলাম, যাচ্ছি হচ্ছে বেলতলা। রাস্তা অনেক ভালো লাগে। এদিকে রাস্তা হ্যাঁ যথেষ্ট পরিমাণে ভালো। দোল খেলতে খেতে যাবো নাকি? দোল খাওয়া ফ্রি। এই যে আমাদের পুরো একটা গ্রুপ, আমরা যাচ্ছি দোল খেতে খেতে। এই হচ্ছে নিমতলি। এই যে দাঁড়ালো এই যে ভ্যান কোন বাড়িতে আছে আছে বাড়িতে আছে বাড়িতে না থাকলে বাইক দিলে পুকুরে এখন আর মনে হয় কেউ গোসল টোসল করে না। না এখন কলেজ এই যে মাছরাঙা পাখি, নীল কালারের সাথে একটা খয়েরি মাথা মনে হয় পাইছে। এই যে এই যে ফটোটা করব ওটা তো আসবে না, আসতে পারে দাদা। আসছে ধরতে পারছি। হ্যাঁ আর ওই যে হাঁসগুলো ওই সাইডে ঘুরে যায়। গুগুটা ওই যে গুগু ওই যে আসতেছে ওই যে গাছ থাকলে ঘুরে উঠে ওই যে গুগু নিচে আসতেছে ওই যে কবুতরের মতো কবুতরের মতো আসতেছে গুগু ওখানে নিচে। ওরে আল্লাহ কবুতর সাপ সাপ খেয়াঘাটের পাশেই কবির মিষ্টান্ন ভান্ডার, খেতে বেশ সুস্বাদুই ছিল। আমরা রসমালাই খেয়েছি, মোটামুটি ভালো আছে। গ্রামীণ দেশে আসছি, এখানকার কিছু জিনিস টেস্ট না করলে তো আর হয় না। আর এটা এই জনপথের বিশেষ করে বাইক কিভাবে খেয়া পার হয় সেটা আসলেই মানে সাহসিকতার পরিচয় দেয়। দেখুন কিভাবে বাইকটি উঠিয়ে নিচ্ছে। লোহার উপরে ঢালাই। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের এবারের বরিশাল ভ্রমণ পর্ব। সামনে আরো কোনো ডিস্ট্রিক্ট বা জেলার জার্নি ব্লগগুলো আমরা সামনে আনবো। তো সেই সময় পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন
বিপ্লব ট্রাভেল রাইড।